বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ২৯,০০০ ফুটের বেশি উচ্চতার এই পাহাড়ে আরোহণ করতে গিয়ে পদধূলির চেয়েও বেশি কিছু রেখে আসেন পর্বতারোহীরা। একসময় শ্বেতশুভ্র বরফে ঢাকা থাকলেও এখন শুধু আবর্জনারই দেখা মেলে এভারেস্টের বিভিন্ন খাঁজে। ১৯৫৩ সালে প্রথমবারের মতো সফল অভিযানের পর থেকে মাউন্ট এভারেস্টকে ঘিরে পর্বতারোহীদের মাঝে আকর্ষণ বাড়তেই থাকে। প্রতিটি সামিটে আরোহীরা ফেলে এসেছেন নানা ধরনের বর্জ্য পদার্থ, এক এক করে যার পরিমাণ আজ বিশাল। স্থানীয়দের দাবি, পর্বতটির সর্বোচ্চ ক্যাম্পের আশেপাশে ময়লার পরিমাণ ৪০ থেকে ৫০ টন, সম্পূর্ণরূপে যা অপসারণ করতে লেগে যেতে পারে কয়েক বছর। এ পর্যন্ত মাত্র ১১ টন ময়লা অপসারণ করা হয়েছে, যার মধ্যে পুরনো তাঁবু, খাবারের প্যাকেট, গ্যাস লাইট, অক্সিজেন ট্যাঙ্ক, খুঁটি আর দড়ি বেশি। অপসারণ করা এসব ময়লার বেশিরভাগই পুরনো, পাওয়া গেছে ১৯৫৭ সালেরও আবর্জনা। কড়াকড়ি নিয়মের পর এখন অনেকটাই সচেতন পর্বতারোহীরা, দাবি শেরপাদের। বেশিরভাগ ময়লাই পুরনো অভিযানের, নতুন কিংবা সাম্প্রতিক সময়ের অভিযান থেকে খুব একটা ময়লা পাওয়া যায় না, কেননা সরকার ও স্থানীয় প্রশাসন এখন বেশ কড়া নিয়ম করেছে। তাছাড়া সচেতনতা তৈরি হয়েছে পর্বতারোহীদের মাঝে। যদিও বিশ্বের সর্বোচ্চ পর্বতকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে নেপাল সরকার। সরকারি অর্থায়নে নিয়োগ করা হয়েছে সেনা সদস্য ও পরিষ্কার কর্মীদের। ময়লা সঙ্গে করে না আনলে বাজেয়াপ্ত হয়ে যাবে আমানত। পর্বতারোহীদের জন্য করা হয়েছে এমন নিয়মও। জরিপ অনুযায়ী প্রতিটি সামিটে ৮ কেজির বেশি ময়লা জমা হয় এভারেস্টের বিভিন্ন খাঁজে। সেই হিসেবে গত ৭০ বছরে প্রায় ১৪০ টন বর্জ্য ছড়িয়ে আছে গোটা পর্বত জুড়ে। ২০২৩ সালে ৬,০০০-এরও বেশি সফল সামিটের সাক্ষী মাউন্ট এভারেস্ট।